বাবার জন্য মন্দিরে পুজো দিতে গিয়ে বহু বছর পর হারানো বোনের মুখোমুখি হলো সুদীপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় সুদীপা তার বাবার কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয় এবং বলতে থাকে যে বাবা, ওই পুলিশ অফিসার যাই বলুক না কেন, তুমি আর কোনো জায়গায় যাবে না, আমি কিন্তু তোমাকে আর চাকরি করতে দেবো না। হিমাদ্রি বাবু সুদীপাকে বলে, আরে মা, এখনো তো তুই ডাক্তার হোসনি, আমাকে তো সংসারটা চালাতে হবে, চাকরিটা ছেড়ে দিলে সংসারটা চলবে কি করে। সুদীপা হিমাদ্রি বাবুকে বলে, বাবা সে যা হওয়ার হবে, কিন্তু আমি কিন্তু তোমাকে আর কোথাও যেতে দেবো না। কাল আমি তোমার জন্য মন্দিরে পুজো দিতে যাব, ভগবান তোমাকে বাঁচিয়েছে বাবা, আমি ভগবানের কাছে পুজো দিতে যাব। অন্যদিকে দেখা যায় পরমা আদিত্যকে ফোন করে এবং ফোন করে খুব অভিমান করে পরমা, কেন আদিত্য তার ফোনটা রিসিভ করছিল না। তবে আদিত্য পরমাকে সব ঘটনাই খুলে বলে, আর একটু হলেই যে তারা মরেই যেত এমনটা শুনতে পেয়ে পরমা বেশ উদ্গ্রীব হয়ে ওঠে এবং আদিত্যকে বলে, আদিত্য আমি কালই আসবো তোমার কাছে। পরমাকে বারণ করলেও পরমা কোনো কথাই শোনে না। পরদিন দেখা যায় যে পরমা রেডি হয়ে যায় আদিত্য যে গ্রামে আছে সেখানে যাবে বলে। মনের ভুলে পরমা বাবার রাখা ওই লকেটটাই পড়ে যায়, যে লকেটটাই তার বাবা হাত দিতে বারণ করেছিল। ওই চেনটা পরেই পরমা বেরিয়ে পড়ে ওই গ্রামে যাওয়ার জন্য। আদিত্য যখন থানায় থাকে পরমা সেখানে গিয়ে হাজির হয়। পরমাকে দেখে তো আদিত্য চমকে যায়। আদিত্য পরমাকে বলে, এ কি পরমা, তুমি এখানে এলে কেন? এটা আমার কাজের জায়গা। পরমা আদিত্যকে বলে, আদিত্য আমি কয়েকদিন এখানেই থাকবো, আমি পাশে হোটেল বুক করে নিয়েছি, এই গ্রামে যেমন জায়গা আছে আমি তেমন জায়গাতেই ম্যানেজ করে নেব, তবুও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কারণ এখানে তোমার বিপদ হতে পারে আর আমি সবসময় তোমাকে চোখে চোখে রাখবো। আদিত্য পরমাকে বলে, পরমা এমন করলে হয় না, এটা তোমার কাজের জায়গা, আর তাছাড়া এখন আমার ডিউটি টাইম, আমি আমার ডিউটি ছাড়া আর কোনো কিছু বুঝি না, তুমি যাও, পরে তোমার সাথে কথা বলছি, তুমি হোটেলে গিয়ে বিশ্রাম নাও। থানা থেকে বেরিয়ে পড়ে পরমা হোটেলে যাওয়ার জন্য। হঠাৎ পরমা দেখতে পাই মন্দিরে পুজো হচ্ছে। পরমা ওই মন্দিরে ঢোকে। অন্যদিকে বাবার জন্য পুজো দেওয়ার জন্য সেই মন্দিরেই হাজির হয় সুদীপা। পরমা যখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে সুদীপাও তার পাশে গিয়ে দাঁড়ায় এবং সুদীপার গলায় ওই চেনটা পরা থাকে যেটা তাদের দুজনকে দিয়েছিল তাদের দিদা দীপা সেনগুপ্ত। মন্দিরে পুজো দিয়ে বের হওয়ার সময় দুজনের সাথেই দুজনের ধাক্কা লাগে। একে অপরকে সরি বললেও তারা একে অপরকে অদ্ভুত ভাবে দেখতে থাকে, এ যেন নারীর টান। ঠিক তখনই সুদীপার চোখে পড়ে পরমার গলায় ওই চেনটা যেটা তার আছে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন নিজের হারানো বোনকে দেখতে পেয়ে চিনতে পারে সুদীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।